আজ ভিডিওটাতে একদম মজাদার একটা খাবার নিয়ে চলে এসেছি আমি। এই কড়াইশুঁটিগুলোকে দিয়ে কি করব বলো তো? কড়াইশুঁটিগুলোকে দিয়ে কড়াইশুঁটির কচুরি তৈরি করব। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আজকে কড়াইশুঁটির কচুরি রান্না হবে। তো কড়াইশুঁটিগুলোকে ধুয়ে ভালো করে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে একটু আদা আর জিরে আর কাঁচা লঙ্কা। এইগুলোকে পেস্ট করেছিলাম আগে, সেটাকে তুলে নিয়ে তার মধ্যেই এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম আর একটু লবণ আর হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন পেস্টটা তৈরি করে নেব। আর মা তৈরি করে রেখেছিল ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা আর কি একটু পেস্ট বেটে নিলাম ওই শিলনোড়াতে বেটে নিলে কি সুবিধা হবে। আর এই যেহেতু অল্প রয়েছে ভাজা মশলাটা, তো ওই জন্য আর মিক্সারে দিলাম না। এইটুকু ভাজা মশলা যদি মিক্সারে দিই তাহলে আর কিছু খুঁজেই পাওয়া যাবে না। তো ওই জন্য মাকে বললাম যে একটু এই ভাজা মশলাটা একটু বেটে দাও। তো জানো তো যে এখন তো আমরা নয় সব মিক্সার টিক্সার ইউজ করি, আগেকার দিনে কিন্তু সব শিলনোড়াতেই সব কিছু করা হতো। তো সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগে। আর এদিকে আমার পুরো পেস্টটা তৈরি করা হয়েছে, পুরো পেস্টটা একদম গ্রিন কালার হয়ে গেছে, কি ভালো লাগছে না? তো এটা এখন একটুখানি আগুনে জ্বালিয়ে নেব। এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে একটু আগুনে জ্বালিয়ে নেব। এটার কালার যখন প্রায় একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন এটা নামিয়ে দেবো। তারপরে আমার পেস্টটা পুরো রেডি হয়ে যাবে, মানে মশলাটা যে পুরটা তৈরি করব সেই পুরটা আমার পুরো রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু হাতের সামনে একটা বাটি পেয়েছিলাম, সিলভারের বাটি। তো বাটিটার মধ্যে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কারণ হাতের সামনে যা পেয়েছি সেটাতেই আমি রান্না করি আর কি। তো রান্নাঘরটাতে ঢুকলে পরে আমার আর রান্নাঘরে আর সেরকমটা হয় না, কারণ সব জিনিসপত্রগুলোকে না ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রাখি। আর প্রচুর বাসন লাগে আমার রান্না করতে গেলে। তো একটা বাসনে হয় না, মানে 4-5টা বাসন নিয়ে আমি রান্না করতে বসি। তো রান্না হয়ে গেলে কিন্তু আমি সব কিছু গুছিয়ে রাখি, যখন রান্না করি তখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে রান্না করতে বসি। আর দেখলে যে আগে মানে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি এখন এই গোল্লাগুলো করে নিচ্ছি, লুচির গোল্লাগুলো। আর এর মধ্যে কিন্তু আমি ওই যে এই পুরটা আর কি তৈরি করেছি কড়াইশুঁটি দিয়ে, সেই পুরটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো। সবাই নিশ্চয়ই কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসো। আর শীতকালে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম, এই দুটো তো একদম মারাত্মক লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো শীতকাল এসেছে, কড়াইশুঁটির কচুরি খাবো না, এটা কি কোনো সময় হয়? এমন কোনো বাড়ি নেই যে এই শীতকালে কড়াইশুঁটির কচুরি খায়নি। প্রত্যেকটা বাড়িতেই হয়তো কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম খেয়েছে। আর নতুন আলুগুলো কি, যেগুলো ছোট ছোট টাইপের যে আলুগুলো আছে, মানে বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের এখানে এই আলুগুলো 10 টাকা কেজি নেয়, জানি না কোথায় কীরকম দাম নেয়। তো আমাদের এখানে 10 টাকা যে কেজি আলুগুলো, সেই আলুগুলো দিয়েই আমি দম করেছিলাম। মানে মা দুপুরবেলা করে রেখেছিল আলুর দমটা, তো সেটা দিয়েই আর কি রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়া হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কড়াইশুঁটির কচুরি তৈরি করব। এর আগেও আমি করেছি কড়াইশুঁটির কচুরি, রান্না করেছি, খেয়েছি, নিজে করেছিলাম। আর এখন মা আমাকে হেল্প করলো, এটাই যা। তো দেখো আমার পুরো মানে লুচির গোল্লাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমি এই পুরগুলোকে দিয়ে দিচ্ছি। পুরগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে বেলার সময় না মাঝখানটায় থাকে, তা অনেক সময় না বেলতে গেলে ফেটে যায়। তো যাই হোক, একটু সাবধানে করতে হবে যাতে ফেটে না যায়, বেরিয়ে না যায়। তো অনেক সময় এটা হয়, অনেকের ক্ষেত্রে হয়, অনেকে শুনেছি যে যখন লুচিটা ভাজা হয় বেরিয়ে গিয়ে নাকি যে পুরগুলো সেগুলো তেলের মধ্যে পড়ে যায়। এটা অনেকের ক্ষেত্রে শুনেছি আর কি। তো সেখানে একটু খেয়াল করে 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 করতে হবে, এটাই যা। তো সব কিছু তো নিজের উপর ডিপেন্ড করে না। আর যাই হোক, দেখো আমি আর আমার মা মিলে দুজনে মিলে আর কি এই মানে কড়াইশুঁটির মানে লুচিগুলোর ভেতরে আর কি, তো গোল্লাগুলোর ভেতরে কড়াইশুঁটির ওই যে পেস্টটা তৈরি করেছিলাম, মানে সেটাকে আর কি দিয়ে দিলাম। আর এই যে মা এখন লুচিটাকে বেলছে, বেলার পরে ভাজা হবে। আর রাতে তো আজকে রাতটা পুরো জমে যাবে একদম কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম দিয়ে। তো অনেক দিন পরেই খেলাম। আবার এই বছর শীতকাল চলে গেলে পরে আবার হয়তো পরের বছর নেক্সট ইয়ার শীতকালে খাওয়া হবে। তো হয়তো সবাই খেতে ভালোবাসো কড়াইশুঁটির কচুরি, কিন্তু একটা কি জিনিস, যে যেহেতু লুচি টুচিগুলো আমি একটু কম খাই, মানে খেতে খুবই ভালোবাসি না তা না, খেতে খুবই ভালোবাসি, কিন্তু একটু হয়তো কোনো প্রবলেম হয়, অনেকেরই হয় এটা। যাই হোক,
তবুও খাওয়ার জিনিস, তাই না? মানে আমি বলবো কি, আমার বলার আগেই জিভ থেকে জল পড়ছে। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, ভালো লাগবে। লুচি কিন্তু আমি বেলতে পারি না খুব একটা ভালো, আর রুটিটাও করতে পারি না তা বলবো না, রুটিটা পারি, কিন্তু পুরো যে গোল যে শেপটা হয় না, ওটা আমার দ্বারা হয় না, পুরোটা হয় না, কিন্তু হয় মোটামুটি একটু গোল টাইপের হয়। আর লুচিটা বেলতে গেলে সত্যি আমার খুব কষ্ট হয়, কারণ লুচিটা যে গোল সাইজটা সেই সাইজটা হতে চায় না, যেহেতু তেল দিলে পরে না ওটাকে আরও টেনে নিয়ে চলে আসে। তো ওই জন্য লুচিটা আমি ঠিক করতে পারি না, কিন্তু ভাজতে পারি। এই যে দেখো লুচিগুলো আমি ভাজছি, পুরো একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে। সে একটা গান মনে পড়ে গেল, লুচি লুচি ফুলকো লুচি। তো এইরকম পুরোপুরি একদম ফুলকো লুচি হয়ে গেছে। ফুলকো লুচিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর আমি যখন খাই না লুচিগুলোকে, তো ওই গোল গোল যে বড় বড় ফুলকো লুচিগুলো হয়, ওর ভিতরে একটা আঙুল ঢুকিয়ে দিলে একদম ফুস করে হাওয়াটা বেরিয়ে যায়, ওটা আরও বেশি ভালো লাগে আমার। তো আমার প্রত্যেকটা লুচি আর কি ভাজা একদম পুরোপুরিভাবে ফুলেছে, বেশ ভালো হয়েছে, মানে খুব আনন্দ পেয়েছি। যে অনেক সময় হয় যে কোনো কারণে না লুচিগুলো ফুলতে চায় না, একদম চিমসে চিমসে হয়ে থাকে, সেগুলো খেতে না একটু অন্যরকম লাগে, মানে একটু পাঁপড় ভাজার মতন টাইপস লাগে। আর যেই লুচিগুলো একটু ফুলে যায় সেই লুচিগুলো কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট লাগে। কচুরি টাইপের যেগুলো হয়, কচুরিগুলোও ফোলে। আবার হচ্ছে কিছু কিছু জিনিস, মানে কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে ফোলে না, ওটা ওরকমভাবেই রান্নাটা হয়, ওটা ফোলে না, লুচি টাইপের ফোলে না। আবার এটা তো এটা হচ্ছে কচুরি, কড়াইশুঁটির কচুরি। তো আর আরেক ধরনের খাবার আছে যেগুলো একদম চিমসা টাইপের থাকে, ওগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তো আমার দেখো লুচি বেলা ঠেলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খেতেও বসে পড়েছি। সেই নতুন আলুর দম আর সাথে কড়াইশুঁটির কচুরি। উফ, আজকের রাতটা মারাত্মক খাবার হয়েছে আমার কাছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর আমার মতন এরকম শীতকালে কে কে খেয়েছো কড়াইশুঁটির কচুরি দিয়ে নতুন আলুর দম।